আব্বা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের বাড়িতে পানির চাপ কল ছিল না, পুরো গ্রামেই চাপ কল ছিল। চুমচরে সর্বপ্রথম চাপ কল আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়ি, পণ্ডিত বাড়িতে চাপ কল। আমাদের সকাল বিকালে ডিউটি ছিল, আমরা ওখানে গিয়ে কি আনতাম? জগ, কলসি। আমরা তো কলসি পারতাম না, জগ দিয়ে দিয়ে পানি আনি। এরপর আমাদের বাড়ির সামনে একটা টিউবওয়েল দিয়েছে। এটা হলো আমাদের ঘরের বাড়ি থেকে 100 গজ বাহিরে। আমার বড় বোন শুধুই ক্লাস 5-এ পড়ে। আব্বা বলে দিয়েছে তুমি আর পানি আনতে যাবা না। আব্বা বলছে তুমি আর পানি আনতে যাবা না। রাত আব্বা মসজিদ থেকে গেছে, বলছি পানি। আব্বা জিজ্ঞেস করছে এই পানি আনছে? মা বলে ফেলছে আমার বোনের কথা, সে আনছে। আব্বা ওই পানি ফেলে দিচ্ছে, আমাদের চোখের সামনে এই পানি ফেলে দিচ্ছে। একটা আসার দিছে কলসিটা, মাটির কলসি, পানিও শেষ, কলসি ব্যাস। আপার পানি আনা বন্ধ। নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান, নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান। আপনার মেয়েকে দেখে দেখে মানুষ গুনাহ করবে, আপনার কি কি লাভ আপনি কি আমাকে বলবেন? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। হ্যাঁ, এই মোবাইলই কি তোমার জীবনের সর্বস্ব? এটাই কি আমার জীবনের শেষ কথা? এটাই কি আমার জীবনের সব প্রাপ্তি? এটাই কি আমার জীবনের সর্বস্ব? ঠিক। কত সময় আপনি এটাতে দিলে আপনার হায়াতে বরকত হবে একটু বলবেন? যেতে পারলাম। কত সময় এটাতে দিলে আপনার রিজিকে বরকত হবে একটু বলেন? এটাতে কত সময় দিলে আপনার দুনিয়া সুন্দর হবে বলেন? এটাতে কত সময় লাগালে আপনার দুনিয়া বরকত হবে? কেন বুঝেন না? আরেকজনের দোকানে লাল বাতি জ্বলে কেন? কেন বুঝেন না? আরেকজনের জিন্দেগিতে এত বিষাদ কেন? কেন বুঝেন না? আরেকজনের স্ত্রী তার উপরে লানত কেন? কেন বুঝেন না? আরেকজনের ঘর নিজের উপরে লানত কেন? কেন বুঝি না? কোনো কারণ নাই, কারণ একটা, গুনাহ। কারণ কি বলেন? কারণ কি? স্ত্রী অসুস্থ, কারণ আমার গুনাহ। সন্তান অসুস্থ, কারণ আমার গুনাহ। আমার দোকানে বেচা কিনা হয় না, কারণ আমার গুনাহ। আমার মালিক আমাকে মাল দেয় না, কারণ আমার গুনাহ। আমার পার্টি আমার থেকে মাল নেয় না, কারণ আমার গুনাহ। মালিকে দিল, পার্টি নিল না, এবার আপনার কেমন হইল? কথা কম। কি পার্টি টাকা দিল না, এবার আপনার দোকান চলবে কিভাবে? আপনার পাইকার আপনাকে টাকা দিল না। এই জন্য মেরে ভাইও, সমস্ত সমস্যার কারণ আমার গুনাহ, আর সমাধান আমার ইস্তিগফার। সমস্যার কারণ কি আর সমাধান কি? সমাধান ইস্তিগফার। হারামের ভিতরে যারা আরাম খোঁজেন, হারামের ভিতরে যারা আরাম খোঁজেন, বড় সাময়িক আরাম। হারামের ভিতরে যারা আরাম খোঁজে, এদের উদাহরণ হলো এরা আগুনের ভিতরে শান্তি খোঁজে। কি বলছি বলেন? হারাম প্রেমে যারা আরাম খোঁজে, এরা আগুনের ভিতরে শান্তি খোঁজে। কি বলছি বলেন? হারাম প্রেমে যারা কি খোঁজে? যারা পরকিয়া করে, হারাম প্রেমে আগুনের ভিতরে শান্তি খোঁজে। আগুনের ভিতরে শান্তি খোঁজে। বলে আগুনের ভিতরে শান্তি, পুড়ে গেলে শান্তি। কি? যারা সুদ দিয়ে দোকানে মাল তুলে শান্তি খোঁজেন, আপনি আগুনের ভিতরে শান্তি খুঁজছেন। জি, 2 জনে
এরপরও সবাই করে না। যারা সুদের ভিতরে শান্তি খোঁজেন বলেন, আপনি আগুনের ভিতরে সুখ খুঁজছেন। শুধু আপনার জীবনে অশান্তি আসবে না, আপনার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত অশান্তির আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। হায় উম্মতি মুসলিমা, যদি বুঝাতে পারতাম যারা হারাম আনন্দে শান্তি খোঁজেন, যারা আগুনের ভিতরে শান্তি হাত পাচ্ছেন, যারা আগুনের ভিতরে শান্তি খুঁজছেন। আপনার মেয়েটা শর্ট জামা পরে রাস্তায়, আপনার জীবন শান্তিতে শান্তিতে ভরে যাবে। আপনি লিখে রাখেন, একটা ছেলে যদি মোটরসাইকেলে হাফ প্যান্ট পরে ঢাকা থেকে কক্সবাজার যায়, এই ছেলেটার দিকে কতজন তাকাবে? হ্যাঁ, এবার জিন্সের প্যান্ট পরে একটা মেয়ে মোটরসাইকেলের পেছনে চড়ে কক্সবাজার যায়, এবার কতজন তাকাবে? এক ছেলে বদ্দিন হইলে তার দ্বারা যদি 1000 মানুষ বদ্দিন হয়, এক মেয়ে বদ্দিন হলে তার দ্বারা 1 কোটি মানুষ বদ্দিন হবে। এজন্য ছেলের দিন শিখানো যতটা জরুরি, একটা মেয়েকে দিন শিখানো তার চেয়ে কোটি গুণে বেশি জরুরি, কোটি গুণে বেশি। আব্বা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাড়িতে পানির চাপ কল ছিল না, পুরো গ্রামে চাপ কল ছিল। চুমচরে সর্বপ্রথম চাপ কল আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়ি, পণ্ডিত বাড়িতে চাপ কল। আমাদের সকাল বিকালের ডিউটি ছিল, আমরা ওখানে গিয়ে কি আনতাম? জগ, কলসি। আমরা তো কলসি পারতাম না, জগ দিয়ে দিয়ে পানি আনতাম। এরপর আমাদের বাড়ির সামনে একটা টিউবওয়েল হয়েছে, এটা হলো আমাদের ঘরের বাড়ি থেকে 100 গজ বাহিরে। আমার বড় বোন শুধুই ক্লাস 5-এ পড়ে। আব্বা বলে দিছে তুমি আর পানি আনতে যাবা না। আব্বা বলছে তুমি আর পানি আনতে যাবা না। রাত আব্বা মসজিদ থেকে গেছে, বলছি পানি। আব্বা জিজ্ঞেস করছে এই পানি আনছে? মা বলে ফেলছে আমার বোনের কথা, সে আনছে। আব্বা ওই পানি ফেলে দিচ্ছে, আমাদের চোখের সামনে এই পানি ফেলে দিচ্ছে। একটা আসার দিছে কলসিটা, মাটির কলসি, পানিও শেষ, কলসি ব্যাস। আপার পানি আনা বন্ধ। নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান, নিজের ছেলেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান। আপনার মেয়েকে দেখে দেখে মানুষ গুনাহ করবে, আপনার কি কি লাভ? আপনি তো আমাকে বলবেন। আপনার মেয়ে হাত দেখে, পা দেখে, আপনার মেয়ের চেহারা দেখে মানুষ গুনাহ করবে, মজা করবে, আপনার লাভ? আপনার লাভ কি হলো, ক্ষতি কি হলো? হ্যাঁ, যদি আপনাদেরকে বুঝাতে পারতাম। काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। हजरत अब्दुल्लाह बिन मसऊद রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই শব্দ আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহিস সালামের শব্দ। আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন, হ্যাঁ আমার কাছে যদি শব্দ থাকতো, যে শব্দ দিয়ে আমি তোমাকে বোঝাতে পারতাম। আর আমি শুনছি সরাসরি আমজাদ শাহ কাশ্মীরির কাছে। আনোয়ার শাহ কাশ্মীর রাহমাহুল্লাহ বড় ছেলে আমজাদ শাহ কাশ্মীরি, তিনি বলছেন যে বাবা এভাবে বলতেন, काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।